সুপ্রভাত। যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজ আমাদের মামার মেয়ের বিয়ে উপলক্ষে আজ আমরা আমাদের মামার বাড়ি সিউড়িতে। আর আমাদের অনুষ্ঠানের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এটা বলতে বললো তো, এটা উনি বলতে হবে। আমি তো এমনি 5টা খুলে দিলে খুলে গেল সুতো তো কি গিট চান করানোটা কি? আমার চান এখানের সকাল দিকে সমস্ত নিয়ম সেরে আমরা বেরিয়ে পড়েছি জল আনতে। ঘাটে পুজো করে গঙ্গাকে নিমন্ত্রণ করে সেখান থেকে নিয়ে আসা হবে জল। আর যেতে যেতে সবাই মিলে একসঙ্গে অনেক দিন পর দেখা, তাই গল্প গুজব করতে করতে সবাই মিলে দল বেঁধে আবার জল নিয়ে ফিরছি। সবাই মিলে জল সইতে যাওয়াটা বেশ আনন্দের একটা ব্যাপার। তারপর ফিরে এসে দুপুরের খাওয়া দাওয়া, ভাই বোন মামা মাসি ভাইপো ভাইঝি ছেলে বউ সবাই মিলে হই হুল্লোড় করে বেশ খাওয়া দাওয়াতেও কাটলো অনেকটা সময়। না শুনে তোর ফটোটা কেন তুলছে বলতো তুলছে তোর ফটো, এই জানি কাকুকে পাশে নিয়ে তুলে দে। গল্প করতে করতে সব ভুলে গেছি কেলো এ সমৃদ্ধি ওতে ওঠা বলে লেগে যাবে না না আস্তে আস্তে খাই না গেলে। আর আজ দুপুরে মেনুতে ছিল দেখো এই সমস্ত। এরপর খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়ব কিছুক্ষণ রেস্টের জন্য। এটা না নিয়ে নেই, এই জন্য সব করেছি। বাড়ি থেকে একটুখানি এই সুন্দর একটা লজে থাকার ব্যবস্থা, এখানেও আমরা অনেকজন মিলে চলে এসেছি একসাথে। বিশাল ফাঁকা জায়গা সুন্দরভাবে সাজানো। একটু দেখতে দেখতে চলে এলাম এখানে। আমাদের থাকার জায়গা হচ্ছে একদম ওপরের রুম 3 তলাতে। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সাজানো গোছানো, 2টি করে বেড। এখানে একটু রেস্টের পরিবর্তে এসে হলো আবার আড্ডা গল্প। মামি মাসি ভাইপো ভাইঝি ভাইয়ের বউ সবাই মিলে অনেকক্ষণ ধরে ভাই বোনরা মিলে চললো গল্প আড্ডা। আর এদিকে দেখো পড়ন্ত বিকাল, আবার রেডি হয়ে এখান থেকে আরও একটুখানি গিয়ে আরেকটা লজে ছিল বিয়ের অনুষ্ঠান, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব হবে ওখানে। তাই ওখানকার উদ্দেশ্যে আবার আমরা চলে এসেছি।
সুন্দর করে সাজিয়ে বোনকে বসানো হয়েছে। আর এখানে দেখো যে সমস্ত থাকে স্টলে খাওয়ার ব্যবস্থা, যার যা ইচ্ছা ফুচকা, ভেজ পকোড়া, বেবিকর্ন, কফি, তন্দুরি চা, সবাই মিলে খাওয়া আড্ডা। এদিকে বর এসে গেছে, বরকে আনা হবে ছাজনাতলায়। যেমন খুশি সাজো আর যেমন খুশি খাও, সবাই মিলে আনন্দ করে আবার চলে এসেছি ছাজনাতলাতে। আর এখানে বরকে 9 জন মিলে বরের গাল শেখা হয়। সবাই মিলে হাসি মজা করতে করতে 9 পাক ঘুরে বরকে বরণ করা, গাল শেখা, তারপর আনা হবে মেয়েকে। দুবার হলো আরেকবার করে দে, 3 বার হয়ে যাবে। বাবুকে চেপে ধরে, আমরা বাবুকে চেপে ধর। হ্যাঁ উঠানামা করে, হ্যাঁ উঠানামা করে আছে ওরা। এটা কি রকম মনে পারবে না, একবারেই হয়ে যাবে। একবারে করে দাও বাবা। হ্যাঁ বেলি দাঁড়ি মামাকে বেলি। মেয়েকে 7 পাক ঘুরিয়ে পান পাতা খুলে এবার হবে শুভ দৃষ্টি। সবাই দেখবে বলে তো ওদের চাদর খুলে ফেলে দিল, চাদরের ভেতর শুভ দৃষ্টি করতেই দিল না। আর তারপর তো আছে ক্যামেরাম্যানরা। এরপর আমাদের হয় আকন্দ ফুলের মালা বদল প্রথমে, তারপর যে কেনা মালাগুলি হয় সেগুলি বদল হয়, দ্বিতীয়বার হয় রজনীগন্ধার মালা বদল। আর এখানে যে সমস্ত বসে আছে এই পুরো টিম হচ্ছে আমার মামার বাড়ির মামা, মাসি, মামি, ভাই, বোন সব মিলে পুরো বাড়ির মেম্বার। এগুলি হস্তবন্ধন, অগ্নি সাক্ষী রেখে ঘোরা, বিয়ের যে সমস্ত নিয়ম কানুনগুলো হয় পরপর এখানে। এরপর হচ্ছে বিয়ের আসল পর্ব সিঁদুরদান। দেখো সিঁদুরদানের সাথে সাথে মুখ পাল্টে গিয়ে কেমন বউ বউ হয়ে গেল। এরপর লজ্জা বস্ত্র, এই লজ্জা বস্ত্র খুলে দেওয়ার পর ঘোমটা দিয়ে দেওয়া হয়। আর এই যে 7টি পান পাতায় পা দিয়ে দিয়ে হাঁটে, তখন প্রত্যেকটা পান পাতার জন্য ঠাকুরমশাই আলাদা আলাদা মন্ত্র উচ্চারণ করে। আবারও সবাই মিলে গল্প, হাসি, আনন্দ, মজা। বিয়ে প্রায় শেষের দিকে। আর বিয়ে বাড়িতে এসছে দেখো একটি সুন্দর ফুটফুটে মিষ্টি বেবি, হাসি খুশিতে ভরিয়ে রেখেছে সকলকে। এরপর খাওয়া টেবিলে দেখো খেতে খেতে তো পুরোটা দেখানো সম্ভব হয় না, তাই প্রথমে দেখিয়ে দিলাম মেনু কার্ডটি। এরপর ভেজ কাটলেট, তারপর আছে পমফ্রেট ফ্রাই। আর এখানে মামা বসে পড়েছে মেয়ে জামাইকে নিয়ে। বাইরের লোক প্রায় খেয়ে চলে গেছে, এখন শুধু বাড়ির লোক। তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মামা মাসি যেখানে আছে সবাই একটু ধীরে গল্প আড্ডা।
লজ্জায় থাকার দিকে সবাই বাড়ি ফেরার পালা এবার। হ্যাঁ দেখো সুসজ্জিত লজটি আবার একবার দেখিয়ে দিলাম, দেখতে বড্ড সুন্দর লাগছিল। সবাই ভিড়ের মাঝে থেকে এক এক করে বাড়ি ফিরছে এবার। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, নিস্তব্ধ রাত, তার মাঝে এরকম আসতে কিন্তু বেশ লাগছিল রাতের অনুভূতি। তারপর আমরা চলে এলাম আবার আমাদের থাকার জায়গাতে। সব চেঞ্জ করে একটুখানি ঘুম আসতেই দেখি যে সকালবেলায় আমরা যে ৬ জন ছিলাম আবার একটুখানি করে কফি খেয়ে বেরিয়ে পড়লাম। বিয়েবাড়ি মানেই মেয়েদের আর ছেলেদের হই হুলুস-তুলুস খেলা যে যার মতো করে। আর এদিকে রেডি করছে মেয়েকে। এখানে বসে আছে আমার ৩ জন মামা। বিয়েবাড়ির সমস্ত অনুষ্ঠানের শেষে এই যে বিদায়ের সময়টা এটা বড্ড কঠিন। জেঠু, জেঠি, কাকিমা, পিসি সবাই মিলে এক এক করে আশীর্বাদ করছে। আর এই সময়টা সামনে থাকলে যেন একদম অসহ্য লাগে, সবার চোখে এখন জল। দেখো ওদের আদরে পৌত্রকে নিয়ে একবার আদর করে নিলাম। মামা ২ মেয়ে, ওরা সবাই খুব ভক্ত। এখানে আছে এই ২ জন, তারপর আরো অনেকগুলো, মনে হয় ২০টা মতো আছে। মেয়ে জামাইকে নিয়ে, ২ মেয়েকে নিয়ে মামা আবারও তুললো একটা ছবি যাবার সময় বোনের সঙ্গে। বন্ধন ছিঁড়ে বেরোনো এক কঠিন সময়। দেখো কুকুরগুলোকে আবার আদর করে নিল। দেখো আবারও রাস্তার মাঝে, এগুলো হচ্ছে ওদের ভক্ত, আদর করতে করতে আগিয়ে চলেছে। সবগুলোকে দেখাতে পারলাম না, এর আগে অনেকজন রাস্তার ধারে দাঁড়িয়েছিল, তাদের প্রত্যেকের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আদর করতে করতে আগিয়ে চলেছে। আর সারাক্ষণের আনন্দের এই শেষ মুহূর্তটা বড্ড কঠিন। তুই চলে আয়। বাড়ির সবাই মিলে ঘিরে দাঁড়িয়ে আছে, গাড়ি আস্তে আস্তে আগিয়ে চলেছে। আর সবাই একদম নিস্তব্ধভাবে ক্লান্ত শরীরে ক্লান্ত মনে ফিরল বাড়ি। আর এরাও দেখো যেন কিছু বুঝতে পেরেছে। তারপর খাওয়া দাওয়া সেরে দুপুরে আবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আসার সময় যেন কত আনন্দ উৎসাহ ছিল মনে, আর যাওয়ার সময় যেন ঝিমিয়ে পড়েছে। বিয়ের রাতের কিছু সুন্দর সুন্দর ভাই বোন, মামা মাসি পিসি সবাই মিলে কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো পুরো বিয়ে বাড়িটা তোমরা অবশ্যই জানাবে। আর দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্টটা অবশ্যই করে যেও।